শেষ করছেন তার তখন যাইতে হয়। কখনো বুড়ার আগে জোয়ান চলে যায়, কখনো জোয়ানের আগে কিশোর চলে যায়, কখনো বাচ্চার বিদায় আগে হয়ে যায়। এটা যিনি নির্ধারণ করেছেন তার নির্ধারণ মতো চলতে থাকে। বলুন তো, হায়াতের নির্ধারক বন্টনকারী একমাত্র কে? আওয়াজ করে জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? হায়াত বাড়াইতে কমাইতে কোনো সুযোগ দেন নাই, কিন্তু মানুষের স্বভাব হলো মানুষ বাঁচবার চায়, পারলে আজরাইলে ফেরত দিবার চায়। হায়াতের মায়া কার না আছে? এক পয়গম্বর নিজের হায়াত নিজের ছেলেরে দিয়ে দিছে। এই পয়গম্বর রে আজরাইল এমনি টেস্ট করার জন্য বলছে, আপনি যে বলছিলেন যে আপনার এতটুকুন হায়াত আপনার অমুক ছেলেরে দিলেন, তা আপনারে নিতে আইছি। আজরাইল কয়, এখন চলেন আমার লাগে, আপনার হায়াত শেষ, বরাদ্দ ছিল এত এত দিছেন অমুক রে, তো এখন হায়াত শেষ। পয়গম্বরে কয়, ওটা এমনি কইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, এই পয়গম্বর আপনারা নিবার লেগে আইছি। সুলাইমান নবী বলে, পরে পরে দেখো না মসজিদ বানাইবার লাগছি, কাজ হইব না, ভিসা শেষ, রাখো এক্সটেনশন করাইতেছি। আল্লাহরে কয়, আল্লাহ জিন দিয়া মসজিদ বানাইতেছি, এগুলো দুষ্ট জাত, এখন যদি মাইরালান জিনেরা সব ভাগ্যা পড়বো, আমারে ছাড়া আর কাউকে ভয় পায় না। কারণ সুলাইমান নবীর আলাদা মুজিজা ছিল। তাফসীরে আছে, উনি যখন জিনদের দিকে তাকাইতেন চক্ষুগুলা বড় বড় হয়ে যেত, মাথার চুলগুলা খাড়া খাড়া হয়ে যেত, গায়ের পশমগুলা দাঁড়ায় যেত। জিনেরা মনে করতো যে আমাকে এখন ধরতে পারলে চুল দিয়েই পাড়াইবো আমাকে। জিনেরা ডরে ভয়ে কাম করত। পয়গম্বর সুলাইমান বলে, আধা মসজিদ বানাইছে, অর্ধেক বাকি আছে, এখন যদি আমারে লয়ে যান তাহলে এই মসজিদ বানাই, আর কাজ চলবে না, ওগুলো সব ভাগ্যে পড়বো। আল্লাহ তাআলা বলে, না, হায়াত শেষ, এক সেকেন্ড আর থাকতে পারবে না। তো পয়গম্বর হিসেবে মসজিদ বানানোর আরজি পুরা করতেছি, তোমার মুজিজা, মরবা কিন্তু